নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পশ্চিম বর্ধমান জেলার মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে গতকাল সিটি সেন্টারের মাঙ্গলিক প্রেক্ষাগৃহে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিশিষ্ট মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় গুরু এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী মাননীয় অশোক কীর্তনিয়া মহাশয়কে। এই অনুষ্ঠানে অশোকবাবুকে সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। সংস্থার পক্ষ থেকে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজকেও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী মাননীয় অশোক কীর্তনিয়া মহাশয় এবং জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। দলপতি পাগল প্রণাম জানাই আমার মাতৃশক্তি মতুয়াদের। সারা বিশ্বের মতুয়া দোকানে যত আছেন সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার অধম অশোক আপনাদের মাঝে দু চারটি কথা বলতে এসেছি। আজকে দুর্গাপুরের স্বপন গোসাইর উদ্যোগে যে প্রোগ্রাম, মঞ্চে উপস্থিত আছেন আমারই গুরুদেব ভঞ্জন গোসাই মহাশয়, যার কাছ থেকে আমি এই ধর্মের দীক্ষা নিয়েছি। উপস্থিত আছেন সুখেন্দ্রনাথ গাইন মহাশয়, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক। আরেকজন সম্মানীয় ব্যক্তি আছেন ঠাকুরনগরের বাবুদা, যে লোকটার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। কারণ একটা মাত্র ব্যক্তিকে আমি দেখে ঠাকুরনগর আমি অনুপ্রাণিত হই যে এই ব্যক্তিটা সত্যকে সত্য বলার সাহস থাকে, কখনো কারোর কাছে মাথা নত দেখিনি। শ্রদ্ধা জানাই তাকে। যারা এখানে প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে আছে, যারা এসেছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনবেন বা বিগত দিনে শুনছেন, তাদের কাছে একটাই বার্তা। আমার দেখুন, সবাই আমাকে মতুয়া বলেন। বাস্তব কথা, মতুয়া হতে গেলে মতুয়া যে যোগ্যতা লাগে, মতুয়া ভক্তের আশীর্বাদ পেলে সে মতুয়া হতে পারে। আমি বাস্তবে মতুয়া হতে পেরেছি কিনা, আমার সমাজের মানুষ আমাকে আশীর্বাদ করেন কিনা, তারা সেটা বিচার করবে। আর এটা আমি মনে করি এই ধরাধাম থেকে যেদিন আমি চলে যাব, সত্যিকারের একজন মতুয়া হতে পারি এবং সত্যিকারের মতুয়াদের জন্য যদি আমি কিছু কাজ করে দিতে পারি, সেটা হবে আমার জীবনের চরম চাওয়া বা পাওয়া। ভারতবর্ষের আদিকাল থেকে ঐতিহ্যময় রাজ্য পশ্চিমবঙ্গের শিল্পনগরী, সে শিল্পনগরীতে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবিকতার সর্বাধিক শ্রেষ্ঠ মনুষ্যতাবাদী যে সমাজ, সেই হরিচাঁদ পরম্পরার পক্ষ থেকে আজকে যে প্রোগ্রামটি রাখা হয়েছে মাঙ্গলিকে, সেই প্রোগ্রামে উপস্থিত মঞ্চে যে সকল প্রধান অতিথিরা রয়েছেন এবং মঞ্চের সম্মুখে যে সকল বক্তারা রয়েছেন, সবাইকে আমার গুরু কৃপা লাভ হোক
এবং সবাইকে আমার সাদর অভিনন্দন। বড় আনন্দের বিষয় যে আজকে আমাদের এই সভায় এই রাজ্য সরকারের যে ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত অশোক কীর্তনিয়া মহাশয় উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই। আমারও পরম সৌভাগ্য হয়েছে যে মধুয়া পরম্পরা এবং সবাইকে নিয়ে সাম্যবাদী মনুষ্যত্ববাদী যে সমাজ গড়ার চেষ্টা, সেইখানে যে আমিও আমন্ত্রিত হয়েছি, তাই আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আজ এই প্রকারের ধর্মসভা এই প্রথম নয়, এই প্রকারের ধর্মসভা কয়েকশো শত বছর পূর্বে অনুষ্ঠিত হয়ে আসছে, যেটা কিনা আমাদের যুগ অবতার হরিচাঁদ গুরুচাঁদ দ্বারা অনুষ্ঠিত হয়ে আসছে। কেন হয়ে আসছে? আমরা যে সমাজে সামাজিকতায় অনেক পিছিয়ে ছিলাম একে অপরের থেকে, যে মানবিকতার থেকে অনেকটা দূরে ছিলাম, সেইখানটায় এক জায়গায় একত্রিত করার জন্য হরিচাঁদ এগিয়ে এসছেন যুগ অবতার হয়ে। তাই এই যে হরিচাঁদ গুরুচাঁদ যে বলেছেন যে স্বয়ং হরি নিজে হয়ে সবাইকে উদ্ধার করার জন্য এসছেন, বিশেষ করে একটি সমাজ, একটি শ্রেণীকে, যারা সবাই যাদেরকে জানে চণ্ডাল। চণ্ডাল মানে কি? তারা সভ্য ভাষা জানে না, সুব্যবহারিক নয়, সুবুদ্ধিমান নয়, সুবিবেকশালী নয়, ভালো কাপড় পরতে জানে না, ভালো খেতে জানে না, শুধুমাত্র পরিশ্রম করতে জানে, আর যে বড় বুঝিয়ে দেয় সেটাই বুঝে নেয়, যাদেরকে চণ্ডাল সমাজ বলে। এই চণ্ডাল সমাজ আমাদের এই সভ্য সমাজকে এবং এই সনাতনী সমাজকে, এই মানব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মূল শক্তি, অথচ এই শক্তিটাকে অবহেলা করছিল এই সমাজ। সেই জন্য হরিচাঁদের যুগ অবতার হলো এই চণ্ডাল সমাজকে একত্রিত করে ঈশ্বরমুখী করে তোলার জন্য। তাই সমস্ত পশ্চিমবঙ্গ সহিত পূর্ববঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা মধুয়া সম্প্রদায় আছে, বা পূর্ববঙ্গের যে আমাদের চণ্ডাল থেকে নমসূত্র সম্প্রদায় বা পরম্পরা রয়েছে, তাদেরকে ঈশ্বরমুখী করে তোলা যে হরিচাঁদ এই দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়েছেন। তখনকার সময় খুব কঠিন ছিল, খুব ক্রিটিক্যাল ছিল, কেননা আমাদের এই সনাতনী সভ্যতার মধ্যেই অনেক শ্রেণীভক্ত ছিল, শ্রেণীভাগ ছিল, উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণী ছিল। তো নিম্ন শ্রেণীর মধ্যে এই নমসূত্রটা পড়তেন, তাই এদেরকে অবহেলাই সবসময় মানুষ করতো, অবহেলার পাত্র হিসাবে দেখত। সেই অবহেলার যে জায়গা থেকে বের করে নিয়ে এসে আজকে হরিচাঁদ ভারতবর্ষের সর্বোচ্চ স্থানে পৌঁছিয়ে দিয়েছেন রাজ্য সরকারের মাধ্যমে এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। আজকে ভারত সরকারের ক্যাবিনেট দপ্তরে রয়েছেন আমাদের শান্তনু ঠাকুর, আজকে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেট দায়িত্বে রয়েছেন আমাদের অশোক কীর্তনিয়া। এই যে রাজ্যে এবং কেন্দ্রে ভারতবর্ষের সর্বোপরি সরকারের একটি বড় মুখ হয়ে দাঁড়িয়েছেন আমাদের মধুয়া সম্প্রদায়ের পরম্পরা। এইটার জন্য হরিচাঁদ গুরুচাঁদকে বারবার নমন, যে ওনার চেষ্টা, ওনার তপস্যা, ওনার ত্যাগ, ওনার আত্মবলিদান, আজকে আমরা সবাই তার আনন্দ লাভ করছি, সবাই মাথা উঠিয়ে চলতে পারছি। তার জন্য এই যে সমাজ আজকে একত্রিত হয়েছে, শুধু দুর্গাপুরে নয়, সারা পশ্চিমবঙ্গে এক হওয়ার দরকার আছে। আমরা সন্ন্যাসী, শুধু সন্ন্যাসী নয়, সন্ন্যাসীর বাইরেও আরো বৈষ্ণবীয় পরম্পরা হোক, আরো যারা যারা আছেন সমস্ত সম্প্রদায় বিশেষকে এক জায়গায় একত্রিত করে সনাতনকে এগিয়ে নিয়ে যেতে হবে, আদি হিন্দু সনাতন পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের সংকল্প হতে হবে, আর এই সংকল্প বর্ধিত হয়ে এগিয়ে যাব। জয় মা, জয় হর হর মহাদেব।